আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা চৌগাছা উপজেলা পাতিবিলা গ্রামে। দর্শক বন্ধু, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা আসলে কথা বলতে আমার নিজেরই অনেকটা কষ্ট লাগছে। কারণ একজন মানুষ অনেক শখ করে, অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে দেখতে পাচ্ছেন আমার এই সামনে একটা গরু আছে, অনেক ভালো এবং উন্নত মানের একটা গরু। পাশে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার বেশ কিছু বাঘা তুতা, যেটা খুবই শখের। আমি কি বলবো, আমার চোখে নিজে পানি চলে আসছে। খুবই শখের এই দুইটা ছাগল এবং এই গরুটা দেখতে পাচ্ছেন। এ দুটো আসলে তিনি বিদেশ যাওয়ার কারণে যেহেতু চলে যাবে, দেখবে কে, তবে এই শখের জিনিসটা সে আসলে বিক্রি করে যাবে। তো চলুন আমি সে ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, একদম ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো গরুটা এবং ছাগলটা। তার আগে ভাইয়ের সঙ্গে পরিচিত হব, কথা বলবো, তারপর বিস্তারিত জিনিসটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আসলে কেমন আছেন, কথাটা বলতে কষ্ট লাগছে, কারণ যেহেতু আপনি আপনার শখের যে জিনিসগুলো আছে এগুলো আসলে বিক্রি করে দিতেছেন। প্রথমে আমাদের দর্শকের জন্য বলবেন যে আসলে কেনই বা এই শখের জিনিসগুলো বিক্রি করছেন। এখন ভাইয়া এই গরুটা আমার খুব শখেরই গরু। জি এখন ছাগলটাও আমার শখের। এখন উদ্দেশ্য একটাই যে আমার হাতে দেখতে পারবে। জি। এখন এই বিদেশের মাধ্যমে আমার মনে করেন সব কিছু রেডি হয়ে গেছে। এই কারণে আমার উদ্দেশ্য যে বাসায় থুয়ে গেলে কোনো ঝামেলা হবে হাতে কিনা। এটা কি, এটা আসলে এইটা আমার বিমান মানে সব কিছু রেডি হয়েছে, এখন খালি মেডিকেলটা বাকি আছে। এখন আমার এই খামটা দিয়ে দিয়েছে, মেডিকেলটা হলেই টিকিট চলে আসবে। মানে খুব শীঘ্রই আপনার মোটামুটি মানে সব খুব complete শীঘ্রই, হ্যাঁ কমপ্লিট। জি জি। এখন এর ভিতরে কাগজপাতি দেখতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, ওগুলো দর্শক আমরা নিজেরা আমার দেখে কাগজপাতি সব বেরিয়ে গিয়েছে। জি জি। এখন মনে করেন যে আমার এখন একটাই উদ্দেশ্য, আমার বিদেশ যেতে হবে। আমার সবকিছু কমপ্লিট করা শেষ। মানে এই জন্য আসলে যে এই জন্য মানে আমার দেখাশোনার কি আর কোনো লোকজন নেই এখানে? আছে, বাসায় আছে, কিন্তু মা তারা মনে হয় পারবে পারবে এমন কোনো কথা না। টাকারও তো সংকট, জি জি। টাকারও সংকট। মনে করেন সেভাবে তো আমার যেতে হবে, এখানে 4.5 লাখ টাকা লাগবে। এখন তো নিজের তো বইলে তো কোনো লাভ নাই, নিজের কাছে যা আছে সেভাবে আমার ইনভেস্ট যেটা করতে হবে, সে বাইরে থেকে নিতে হবে, সেভাবে আমার বেচা কিনা করতে হবে। আচ্ছা, তাহলে একটু আমাদের দর্শক প্রথমে জানাই আসলে এই গোটা আমি প্রথমে দেখাই, তারপর দর্শক এই যে বাঘা তোতা এটাও দেখাবো। এটা তো জাত আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান। এটা কি হলিস্টিয়ান ফ্রিজিয়ান নাকি না, ফ্রিজিয়ান? এটা অরিজিনালি হলো রানী শঙ্কর। রানী শঙ্কর। রানী শঙ্কর যেটা আমরা অনলাইনেও দেখেছি, আমার অনলাইন থেকে এটা আনা। জি জি। বুঝছেন, এটা আমার অনলাইন থেকে বাছুর কিনা, ছোট বাছুর ছোট বাছুর কিনা। জি জি। এই দীর্ঘ 1 বছর থেকে আমার বাড়ি। এক বছর থেকে। 1 বছর। এখন বর্তমানে কি গাভীন আছে না? এখন কার্ড দিছি হলো 2 মাস পইরেছে পিলা, মানে 2 মাস প্লাস পইরেছে। কার্ড আছে আমার কাছে, কার্ড আছে। জি জি। তাহলে এটা আপনি সরাসরি দেখাতে পারেন? হ্যাঁ, আমি এটা সরাসরি কার্ডও দেখাই 2 মাস দিতে গাভীন পারি। আছে। হ্যাঁ, গাভিন আছে। আর বর্তমানে এখন 6-7 কেজি করে আমি দুধ দোয়ান করে দিতে পারবো। 8 কেজি হয়, 6 কেজি হয়, 5 কেজি হয়, মানে খাওয়ার পরে দিবেন। হ্যাঁ, খাওয়ার পরে দিবেন। তো বাচ্চা যখন হবে 20 প্লাস দুধ পাবে ইনশাল্লাহ। আর যারা দাঁত মাছ চেনে বুঝে শুনে আমার বাসায় এসে নিয়ে যাবে, কোনো জাল চুরি কোনো কথা না। একটু দেখাই গোটা, আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। তো ভাই যেটা বলছেন 20 কেজি আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে এটা 20 কেজি বাসায় দুধ হবে। আসলে হ্যাঁ, কি এটা- বাসায় আসলে গরু দেখলে বুঝতে পারবে। আসলে কি আপনি না এখানে কি আপনার কি বাচ্চা থেকে কি হয়েছিল কিনা? না, আমার বাড়ি এসে বাচ্চা হয় না। আমি মানে বাছুর কিনেছি, আর একটা পিস বাছুর হয়েছে, সেটা মনে করেন যে আমি বেচে দিয়েছি, বড় হয়ে গেছে। ওটা আমি বিক্রি বেচে, হ্যাঁ, করেছিলেন। বেচে সেই দিয়েছি। হিসেবে আপনার জানা আছে যে আসলে 20 কেজি 20 কেজি দুধ হবে ইনশাআল্লাহ হবে, কোনো হবে সমস্যা নেই। ইনশাআল্লাহ। দর্শক গরুটা একটু পালান থেকে শুরু করে এবং জাতটা ভালো করে দেখবেন। আর ভাইয়ের সমস্যার কথা বললাম, যেটা আমার নিজের কিন্তু কষ্ট লাগছে। তো মোটামুটি আপনি কেমন হলে বা কতদিন মতো আসলে দেশে আছেন বা কেমন হলে বিক্রি করতে পারবেন? এইটা আমার সময় আছে ভাইয়া, আর 1.5 মাস কি 1 মাস আমার সময় আছে। এখন আমার দামের সাথে প্রশ্ন হবে না, যা চয়েস হবে সর্বোচ্চ কোনো সমস্যা নেই। আমার বাসায় আসবে, দেখবে, শুনবে, একবারে নিজে লেলো প্রাইজে আমি গরু দিয়ে দেবো। জি। এর দাম আছে 4 লাখ 5 লাখ। আমরা তো অনলাইনে দেখি, নাটোর জেলায় হোক, ওই ঢাকা শহরে হোক, ফার্মেতে কিনতে গেলে 4 লাখের নিচে পাবে না। জি জি। কিন্তু এখানে একবারে নিজে লেলো প্রাইজে, মানে 2 ভাগ হলে আমি গরু বেঁচে দেবো। মানে যতটুকু হ্যাঁ, আমার লেজ্জা প্রয়োজন সেইটা আমি এখন বেঁচে, আমার এখন চলে যেতে হবে। এখন তো আমার রেখে কোনো লাভ নাই। আচ্ছা, তারপর আমরা একটু কথা বলে আমরা একটু ছাগলগুলো একটু দেখাবো। এটা হচ্ছে আপনার বাঘাতুতা আর কি। হ্যাঁ, বাগাতুতা পরে, আর এটা হরিয়ানা কুরাস। হরিয়ানা কুরাস। ছাগলটা একটু দেখুন, এই যে হরিয়ানা কুরাস, সিংটা দেখতে পাচ্ছেন, এটা আর বাঘাতুতা এটা অরিজিনাল মানে বাগাতুতা, অরিজিনাল। অরিজিনাল জাত। আচ্ছা, এটা দুইটা কি বকরি ছাগল? এটা দুটোই হলো বকরি। একটা পেটে বাচ্চা আছে, এই মাসে বাচ্চা হবে। আর কোনটা? গত রাত্রিরে একটা বাচ্চা হয়েছে। বাঘাতুতার বাচ্চা হবে। এটাও কি আপনার ছোট থেকে এইটাও ছোট থেকে আমার পালা। এইটা আমার বাড়ি আছে 8 মাস, আর এটা বাড়ি আছে মাত্র 1 মাস। এটা 1 মাস মতো, এটা 8 মাস মানে মতো। এটা আমার চয়েস হয়েছিল, সেভাবে আমার গ্রামের পাশে থেকে কিনে আনা। এটা হ্যাঁ। আর ওটা 8 মাস আর মতো ওইটা আমার আপনার 8 বাসায় মাস রাখা আমার রয়েছে। একের হাতে পালা। জি জি। মনে করেন এটা আমার হাতে পালা। আর এটা গতকালকে খেয়ে হলো বাচ্চা হয়েছে, তাই জন্য পেটটা একটু খালি আছে। ওই ও, দেখেন। ওটা বাচ্চা সব হ্যাঁ, আছে? বাচ্চা। হ্যাঁ, বাচ্চা। ও আমু, বাচ্চা আছে। আমু বাচ্চাটা নিয়ে আসো।
ও, এটা বাচ্চা সহ হ্যাঁ দিবেন বাচ্চা একেবারে? সহকারে দেবো। জি জি, দর্শক একটু বাচ্চাটা দেখাই, আমরা একটু তার কথা বলি। তো আপনার মেন হচ্ছে এই দুইটা সাথে একটা বাচ্চা, একটা বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা আর বাচ্চা একটা একটা। হাফসিয়ে মারা গেছে একটা গতকালকে মানে রাত্রে। হয়েছিল দুইটা? হ্যাঁ দুইটা, কিন্তু একটা একটা মারা হাফসিয়ে মারা গেছে আর একটা অরিজিনাল বাচ্চা আছে, সেটা দেখাই দিচ্ছি। তাহলে টোটালি আপনার এই দুইটা ছাগল আর একটা মিলে আসলে বিক্রি হ্যাঁ, করবেন। জি, জি। আচ্ছা বাচ্চাটা আসুক, তার আগে আমরা একটু একদিনকার বাচ্চা, একদিনকার বাচ্চা দেখেন, একদিনের বাচ্চা মাত্র। একদিনকার বাচ্চা, গতকালকে রাত্রির বেলা বাচ্চাটা আমার হয়েছে। বাচ্চাটা কি আছে এটা আসলে? এটা খাসি না বকরি? এটা পাটি হয়েছে। পাটি পাটি ছাগল, বাচ্চা। মানে বকরি ছাগল আমরা হ্যাঁ যেটা বকরি বলি। ছাগল যারে বলে। দর্শক বকরি ছাগলের জাতও কিন্তু মোটামুটি ভালো, কান টান অনেক সুন্দর লম্বা চওড়া। তো আমাদের একজন ভাই কিন্তু আসলে আসছে, আমি একটু ভাইয়ের সঙ্গে কথা হ্যাঁ, বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো ভালো আছেন? আছেন, আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমার এই ভাইয়ের তো দেখতে পাচ্ছেন বা সরাসরি দেখছেন আসলে যে আসলে এই যে গরুটা বিক্রি করবে, তো আসলে আপনার কি হয় যদি একটু বলতেন। আমার শ্বশুর হয় আর কি। যে শ্বশুর হয়, জি জি। তো যে কথাটি বললো আসলে বাইরে যাওয়ার জন্য বা এই গরু বা ছাগলগুলো মানে বিক্রি করছে আর কি, জি জি। সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু ভালো করে একটু আপনি বলতেন। জি উনি আসলে বাইরে চলে যাবে, তো এখন যেহেতু বাইরে চলে যাবে, গরুটাও অনেক বড়, ছাগলও অনেক বড় সড়ো, বাপ মা আছে, অনেক মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এত বড় একটা গরু ওই বৃদ্ধ মা বাপের দ্বারাই সামলানো সম্ভব না। এক দ্বিতীয়ত আসলে সামলানো যেমন, তো ওনার বাইরে যাইতে অনেক টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সাও ম্যানেজ করতে পারতেছে না। তো এখন নিজের যা আছে, যেটুকু আছে সেটুকু বিক্রি করে তার বিদেশে যাইতে হবে। অনেক শখের জিনিস তার, সে অনেক দিন ধরে গৃহপালিত পশু হিসাবে পালতেছে, নিজের বাসায় নিজের বাড়িতে পালতেছে। তো এখন শেষ সম্বল তার এটুকু বিক্রি করে তার এই আপনার প্রবাস জীবন যখন করতে হবে। হ্যাঁ, তো এখন দর্শকবৃন্দ সবাই দেখতেছে, সেই অবস্থায় দেখে এনার যতটুকু মূল্য আছে ততটুকু মূল্য নির্বাচন করে দিবে। আর ভাইয়েরা আশা আসছে, করছেন ইনশাল্লাহ। এটাই আশা করছি ভাইদের কাছ থেকে। জি। যে এই বলে আমার ইয়া শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে ভাইয়ের কাছে চমৎকারভাবে শোনালাম, আর এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো, কারণ যারা আসলে ছাগল এবং গরু কিনতে চান, বিশেষ করে এই যে অরিজিনাল এবং যার একেবারে বাসায় পালন করা, কোনো রকম অনেক সময় হাটের থেকে কিনলে কি হয়, বিভিন্ন রকম রোগে কিন্তু আক্রান্ত হয়। যেহেতু এটা খামারে পালন করা, আপনার বাসায় পালন করা, আপনি একেবারে নির্ভয়ে কিন্তু কিনতে পারেন। আর এই ধরনের গরু বা এই ধরনের জাতের গরু কিন্তু কখনো মানে সচরাচর পাওয়া যায় না হাটে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু দেখাবে, কিন্তু আপনি সেরকম সঠিক একটা তথ্য কিন্তু পাবেন না। তো আমি বলবো আপনারা অবশ্যই এটা দেখতে পারেন, কথা বলতে পারেন। আমি ভাইয়ের মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো, তার আগে একটু আঙ্কেলের সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনার ছেলে তো মনে হয় বিদেশ হ্যাঁ, যাওয়ার জন্য বিদেশ আসলে যাবে, বিক্রি করছে সৌদি আসলে। যাবে, সেই জন্য আমি আর কি বিক্রি করছি, বুঝছেন? নয়তো আমার বেচা লাগতো না, আমরা শখ করে কিনেছি, শখ করে পোষবো। জি, জিনিসটা এখন আমার টাকার অনুযায়ী বেচতি আছে, বেচতে হচ্ছে। তাছাড়া তো আমার কেউ দিচ্ছেও তো না, আমি এখন কোনো জায়গায় কতটা পাচ্ছি খারাপ না। লাগছে, কতটা আপনার? একটু খারাপ লাগছে, হাতে পোষা জিনিস একটু মায়া লাগে যে, তারপর এখন আর টাকার দরকার, ছেলেটা বিদেশে যাবে, তার জন্য আমি আর কি বেচছি, বিক্রি করতে যে বিক্রি করতে খুশি আছে। করে ইনশাল্লাহ দেবেন? হ্যাঁ, আমি যাও নিক, তার হাতে আমি খুশি করে দিয়ে দেবো জিনিসটা, বুঝলেন? জি। সে তো পয়সাতে মূল্য দেবে, দিলে আমি খুশি করে তার দিয়ে দেবো। জি জি এই যে ছাগলটা দেখছেন না, এই ছাগলটা বহুত মূল্য ছাগলে। জি, এই আমরা অনেক কষ্ট করে অনেক জায়গাতে ম্যানেজ করে এই তোতাপুরি হাউস করে আমরা কিনে নিয়ে আইছি, বুঝলেন? জি, জি। তা এখন এই বিদেশের কারণে আমাদের বেঁচে খাতেই হচ্ছে, নয়তো আমার তো এই যে শখের জিনিস, আমি একবারে অসহায়, তার জন্য এখন বেচতে আছে। আমি গরিব মানুষ, এখন টাকা কিনা দেবে, এই কারণে আমার ঘরের জিনিস বেচে বিদেশে যাইতে হবে। জি জি। এই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আরেকবার একটু দেখাবো এবং লাস্ট অবশ্যই ভাই নাম্বারটা দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন বাচ্চাটা একটা বাচ্চার সঙ্গে আছে, আর একটা হচ্ছে হরিয়ানা ছাগল, একটা হচ্ছে বাঘাতুতা। দুইটাই মোটামুটি খুব পার্সেন্টেজ খুবই ভালো, খুবই চমৎকার। আর সবচেয়ে বেশি তো পছন্দ একেবারে একবার কালেকশন তো দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের পাশে যে গরুটা আছে অনেক চমৎকার একটা গরু। তো ভাই মোটামুটি তো আপনার যে তথ্যটা আপনি বললেন আমাদের দর্শকদেরকে, তো এখন সর্বশেষ আসলে যেহেতু বিদেশ যাচ্ছেন, আমরা আপনাদের অবশ্যই দোয়া করব, আর যে উদ্দেশ্যে আসলে আজকে ভিডিওটি করা সেটা যেন আপনার মোটামুটি সফল হয়, সেটা ইনশাল্লাহ কামনা করছি। তো যাক, সর্বশেষ যদি কিছু বলতেন আপনি। সর্বশেষ এখন আর কি বলবো, এখন এই যে গরু আমি যে বেচে দেবো ভাই, জি জি একই কথা যে আমার এখন যে তিনটে জিনিস আছে আমি বেচে দেবো, যদি একজনে নিতে পারে আমি লিজেবল মানে যত দাম কমে দিতে পারি আমি দিয়ে দেবো, কিন্তু আমার একটু লেজ্জে মূল্যের দামটা দিলি আমি দিয়ে দেবো। চাচ্ছেন না যে আসলে হাটে তুলে বা অন্য হ্যাঁ, না, না, করতে, না। একটা খামারে থাক, মানে আমার খামারে থাক, গ্রামের বাসায়- বারু দাম বলছে, এমন না যে কেউ দাম বলছে না, কিন্তু বলছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ জি জি দাম বলছে, কেউ 130, কেউ 140,
কেউ 140, কেউ 130, কেউ 80,000ও বলেছে, এমনও লোক আছে 80,000ও বলছে। এই বাচ্চাটা কিনা লাগে ভাই 1,30,000, 1,30,000 1,30,000। এই রানী শঙ্কর জাত যারা চেনে 1,30,000, 20,000 টাকা লিজে মানে এর নিচে দেবেই না একটা বাছুর। আর আমি গবন আছে 6-7 কেজি দুধ দিয়ে দেবো, কাঁচা বয়স আছে। যদি কোনো ভাই খামারি ভাই নিতে চায় মানে একেবারে দেখিয়ে দেবেন একবার আপনি। দেখিয়ে দেবো, মানে এর সাথে মনে করেন ওই দুটো ফ্রি দেবো, জি এরম একটা দামে দেবো আমি। জি জি যে নেবে আমার যদি ন্যায্য মূল্য পুরো যারা আমি পেয়ে যাই, আমি একসাথে দাম দেবো। যদি একসাথে নিতে চাই মনে করেন এর দামে দুটো পেয়ে যাবে, এটা আমি শিওর বলতে পারি ইনশাল্লাহ। বিয়ানোর সময় ভাই আরেকবার একটু নামটা বলবেন এবং মোবাইল আমার নাম্বারটা নাম বলবেন। মোহাম্মদ হযরত আলী, জেলা যশোর, গ্রামের বাড়ি পাতিবিলা, জি থানা চৌগাছা। জি এখন মোবাইল নাম্বার ভাইয়া, হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে এখানে 01779 10 75 98, জি আরেকবার মোবাইল নাম্বারটা বলেন। 01779 10 75 98। আসলে ভাইয়ের নাম্বারটা দিলাম, পাশাপাশি আমরা তার সুখ দুঃখের বেশ কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আপনারা অনেকে আছেন যারা আসলে এই চমৎকার আসলে ছাগল অথবা গরু আপনারা কিনতে চান, অবশ্যই আমি বলবো যদি এই ভাইটার একটুখানি উপকার হয় তাহলে কিন্তু মানে কি বলবো, এটা একটা আমার নিজের কাছেও ভালো লাগবে এবং আপনাদের কাছে ভালো লাগবে, তার কাছেও ভালো লাগবে। তো অবশ্যই আসবেন। আর যখন আপনারা আসবেন গরু কিনতে বা কেউ যদি আসতে চান অবশ্যই আমাদের কাছে ফোন করবেন। আমরা লাস্ট পর্যন্ত দেখতে চাই আসলে কত টাকায় এসে গরুটা বিক্রি হবে বা ছাগলটা বিক্রি হবে। তো যা হোক ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর অবশ্যই সে যে উদ্দেশ্যে আসলে বিক্রি করছে বা আমার আঙ্কেলও বলছিল যে অনেক কষ্ট করে অনেক শখ করে পালন করছে, মানে শত কষ্টের মাঝেও আসলে এদেরকে খুব যত্ন সহ কিন্তু লালন পালন করছে। আসলে গরুটা কিন্তু দেখলে বুঝতে পারবেন, ছাগলগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই যে ভাই নাম্বারে যোগাযোগ করবেন যাদের আসলে এই গরু এবং ছাগল দুটো লাগবে আপনার খামারের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।